তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব জার্মানি বা ইউরোপের অন্যতম একটি স্কলারশিপ ড্যাড নিয়ে। তো ড্যাড স্কলারশিপটি মূলত যারা প্রফেশনাল এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্যই এলিজিবল হয়ে থাকে, অর্থাৎ আপনাদেরকে অ্যাটলিস্ট আপনাদের গ্র্যাজুয়েশনের পরে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনারা যেই রিলেভেন্ট ফিল্ডে জব করবেন সেই ফিল্ড অনুযায়ী আপনাদেরকে ড্যাডের প্রোগ্রামগুলোকে চুজ করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে। একটি কথা আমি বলে রাখি যে আপনারা যেই ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স করেছেন বা মাস্টার্স করবেন সেই ব্যাকগ্রাউন্ড রিলেটেড জব এবং সেই জব রিলেটেড যে কোর্সগুলো আপনারা ড্যাডের ওয়েবসাইটে পাবেন আপনি কেবলমাত্র সেইগুলোতেই আবেদনের জন্য এলিজিবল হবেন। এছাড়াও আপনারা আবেদন করতে পারেন, কিন্তু তারা সাধারণত স্ক্রিনিং প্রসিজিওর সময় আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে ওইভাবে তারা কাউন্টে নিবে না। সো আপনারা চেষ্টা করবেন যেন স্পেসিফিক ফিল্ড রিলেটেড জব এর হয়ে থাকে এবং স্পেসিফিক ফিল্ড রিলেটেড সাবজেক্টে যেন আপনি আবেদন করেন এবং আপনাদের গ্র্যাজুয়েশন শেষ করার পর থেকে যেন 6 বছরের মধ্যে এই ড্যাড স্কলারশিপে আপনারা আবেদন করেন, এরকমই একটি শর্তাবলী তাদের ওয়েবসাইটে বলা রয়েছে। অর্থাৎ আপনি যদি 2025 সালে অনার্স শেষ করেন তাহলে অবশ্যই আপনাকে 2031 সালের মধ্যে এই ড্যাড স্কলারশিপে আবেদন করতে হবে এবং এর মধ্যে আপনাকে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সও থাকতে হবে। এবং ড্যাড স্কলারশিপ সাধারণত মাস্টার্স, পিএইচডি এবং পোস্টডকের জন্য তারা ফান্ডিং করে থাকে। আর আপনারা বাংলাদেশ থেকে যেই ফিল্ডেরই হন না কেন, অর্থাৎ সায়েন্স, আর্টস বা কমার্স যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুন না কেন, আপনারা চাইলে এই ড্যাড স্কলারশিপের প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবেন। এবং সবচেয়ে বড় একটি অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনার পড়াশোনা শেষ করে আপনাকে আবার দেশে ফিরে যেতে হবে। আপনি চাইলে সেখানে আপনার যেই সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করেছেন সেই রিলেটেড জবও খুঁজে নিতে পারেন এবং আরও চাইলে আপনারা সেই জব রিলেটেড আপনাদের আরও উচ্চতর স্টাডির জন্য আবেদন করতে পারেন। এবং আপনারা পড়াশোনার পাশাপাশি আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিকেও সঙ্গে নিয়ে আসতে পারেন এবং তারা এই ক্ষেত্রে কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে যেগুলো আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিব। এবং আপনারা যদি পার্ট টাইম জব করতে চান ড্যাড স্কলারশিপের আওতায় তো সেটিও সম্ভব, তবে সেটি আপনি অবশ্যই কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলে নেবেন। আর ড্যাড স্কলারশিপের ক্ষেত্রে আপনাদের এই পার্ট টাইমটি যেন 556 ইউরোর বেশি না হয় প্রতি মাসে, এটি একটি শর্তাবলী রয়েছে। তো আপনারা এই স্কলারশিপের যাবতীয় কিছু জেনে যাবেন এই লিঙ্ক থেকে। আমি এই লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এবার আসি ড্যাড স্কলারশিপের বেনিফিট এবং ফ্যাসিলিটিসগুলো নিয়ে। তো আপনারা যদি এই স্কলারশিপ পেয়ে যান তাহলে একটি ফুল টিউশন ফি কাভারেজ পেয়ে যাবেন এবং আপনাদের আবেদনের জন্য কোনো রকমের ফি জমা দিতে হবে না। এবং জার্মানি বা ইউরোপের ক্ষেত্রে একটি ব্লক অ্যাকাউন্টে আপনাকে টাকা দেখাইতে হয়, তো ড্যাড স্কলারশিপের জন্য আপনাকে কোনো রকমের ব্লক অ্যাকাউন্টে টাকা দেখাতে হবে না। এবং স্টাইপেন্ডের কথা যদি বলি তাহলে মাস্টার্সের ক্ষেত্রে আপনারা প্রতি মাসে 992 ইউরো করে পাবেন, পিএইচডির ক্ষেত্রে 1300 এবং পোস্টডকের ক্ষেত্রে কিছুটা ভ্যারি করে 2000 থেকে 2500 বা অনেক সময় 2700-2800 ইউরো পর্যন্ত তারা প্রোভাইড করে থাকে। তো এটাই আপনারা একটু চেক করে নেবেন যে আপনারা যেই প্রোগ্রামে আবেদন করবেন সেখানকার ওয়েবসাইট থেকে। এছাড়াও আপনারা সাবসিডারি অ্যাকোমোডেশন ফি পেয়ে যাবেন, অর্থাৎ তারা যদি আপনার থাকার জায়গাটা এমন একটা জায়গায় হয় যে যেখানে রেন্টের পরিমাণ খুব বেশি তাহলে তারা 350 ইউরোর মতো প্রতি মাসে তারা আপনাকে সাপোর্ট দেবে। আর ট্রাভেল গ্রান্ট হিসেবে আপনারা 1350 ইউরো পাবেন এবং মেডিকেল ইন্স্যুরেন্স কাভার করবে। আর আপনারা যারা ওয়াইফ নিয়ে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে আপনারা যদি আবেদন করেন তাহলে 276 ইউরো পর্যন্ত তারা প্রোভাইড করে থাকে মাঝে মাঝে। এবং আপনাদের যাদের বাচ্চা আছে আপনার ওয়াইফের সাথে আসবেন তাদের জন্য আপনারা আবেদন করতে পারেন যেটা চাইল্ড সাপোর্টের জন্য। সেক্ষেত্রে তারা যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনারা 250 ইউরো করে প্রতি মাসে পাবেন। আর অ্যানুয়াল রিসার্চ একটা ফান্ড রয়েছে, তারা প্রতি বছর 460 ইউরোর মতো প্রোভাইড করে। এটি হয়তো বা আপনাদের কোনো কনফারেন্স বা আপনার যদি ইউরোপের অন্য কোনো দেশে কোনো ওয়ার্কশপ বা ট্রেনিংয়ে পাঠায় তারা, তাহলে সেখান থেকে হয়তো বা এই ফান্ডটা আপনাদেরকে ওই ট্রান্সপোর্টেশনের জন্য বা ওই কনফারেন্সের ফি বাবদ তারা পেইড করে দিবে। আর আপনারা যদি ড্যাড স্কলারশিপ পেয়ে যান তাহলে জার্মানি যাওয়ার জন্য যে ভিসার জন্য আবেদন করবেন তার কোনো ফি লাগবে না। তো এবার আসি কী কী ধরনের ডকুমেন্টস লাগবে এই ড্যাড স্কলারশিপের জন্য।
তো প্রথমেই যেই ডকুমেন্টসটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ড্যাডের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তবে এই ফর্মটি জার্মান ভাষায়, সো আপনারা চেষ্টা করবেন ট্রান্সলেট করে করে প্রতিটি ইনফরমেশন দেখে খুব সাবধানে ফিল আপের জন্য। আপনারা চাইলে এটি অনলাইনেও ফিল আপ করতে পারেন বা পিডিএফ কপি ডাউনলোড করে আপনারা পিডিএফে আপনারা এটাকে এডিট করে নিতে পারেন। এরপরে সিবি, তবে আমি সাজেস্ট করব সিবিটি অবশ্যই যেন ইউরোপাস ফরম্যাটেই হয়। তো ইউরোপাস ফরম্যাটে আপনারা কীভাবে সিবি তৈরি করবেন সেই লিঙ্কটিও আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব। এবং সবচেয়ে যে ড্যাড অ্যাপ্লিকেশন ফর্মের পরে যেই ডকুমেন্টসটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে স্ট্রং একটি এসওপি আপনাদের লাগবে, কারণ এসওপির উপরেই তারা সাধারণত এই স্কলারশিপের ইভ্যালুয়েশন বা স্ক্রিনিং প্রসিজারটা করে। তো আপনারা যেই জব করবেন এবং যেই প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রাম এবং জব রিলেটেড যে আপনার স্কিল বা আপনার যেই ইচ্ছা রয়েছে ইন ফিউচার আপনি কী করতে চান, এই টাইপের কথাবার্তাগুলোই এই এসওপিগুলোতে লিখবেন। তো যারা এসওপি লিখতে জানেন না বা যাদের একটু সমস্যা হচ্ছে, আমি একটি ভিডিও করে দিয়েছি যে কিভাবে আপনারা একটি স্কলারশিপ উইনিং এসওপি লিখতে পারবেন। তারা এই উপরের লিঙ্কে চলে গেলে আশা করছি একটি ব্রিফ আইডিয়া পেয়ে যাবেন। এবং পাসপোর্ট, তার সাথে ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের কপি লাগবে, অর্থাৎ পিডিএফ কপি লাগবে। রিকমেন্ডেশন লেটার আপনার 2 থেকে 3টি, এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, সো চেষ্টা করবেন আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে বা আপনি যেখানে জব করছেন সেখান থেকে তা আপনার হেড এবং আপনার ইউনিভার্সিটির একজন প্রফেসরের কাছ থেকে আপনারা চাইলে এই রিকমেন্ডেশন লেটারগুলো লিখে নিতে পারেন। তবে চেষ্টা করবেন যেন রিকমেন্ডেশন লেটারটা অবশ্যই ভালো হয়। এবং আইএলসের ক্ষেত্রে তারা 6.5 চেয়ে থাকে। আর আপনারা যারা জার্মান ভাষা পারেন তাদের ক্ষেত্রে এই স্কলারশিপ পাওয়ার অপরচুনিটিটা আরও বেড়ে যায়। সো আমি বলবো যে যদি আইএলস ভালো স্কোর আনেন তাহলেও চলবে, আর যদি জার্মান ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে তো খুবই ভালো। আর সুপারভাইজার অ্যাকসেপ্টেন্সের লাগে যে যদি আপনারা পিএইচডির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোনো প্রফেসরের আন্ডারে কাজ করতে চান। আর আরেকটি আপনার শর্ত রয়েছে, যারা স্ট্রাকচারাল ডক্টরাল স্টাডি প্রোগ্রামে যান, অর্থাৎ যে ড্যাডই আপনাদেরকে সব কিছু বলে দেবে যে আপনারা কোন ফিল্ডে যাবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, সেই হিসেবে করলে তারা শুধুমাত্র হোস্ট ইউনিভার্সিটির কোঅর্ডিনেটর অ্যাপ্রুভাল লাগে। তো এই দুটি রিকোয়ারমেন্টস, সুপারভাইজার অ্যাকসেপ্টেন্স আর হোস্ট ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স, এই দুটি শুধুমাত্র পিএইচডি অ্যাপ্লিকেশনের সময় আপনাদেরকে ফুলফিল করতে হবে। আর একটি রিসার্চ প্রপোজাল লাগবে, তো এটি খুবই ইম্পর্টেন্ট। সো চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার জব এক্সপিরিয়েন্স রিলেটেড এবং আপনি যেই প্রোগ্রামে আবেদন করবেন সেই রিলেটেড যেন একটি রিসার্চ প্রপোজাল আপনি 2 থেকে 3 পেজের মধ্যে লিখতে পারেন। আর যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে যদি পাবলিকেশন থাকে তাহলে এটি একটা এক্সট্রা পয়েন্ট আপনাদের যোগ করবে স্ক্রিনিং প্রসিজারের সময়। আর যদি নাও থাকে সেটি নিয়েও সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন, তবে থাকলে অবশ্যই এটা আপনার একটা এক্সট্রা বেনিফিট হবে। আর কিছু আদার সাপোর্টিং ডকুমেন্টসের কথা বলে দিই, যে যদি আপনাদের কোনো ভলেন্টারি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে বা আপনাদের যদি কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট থাকে বা আপনাদের ট্রেনিং ওয়ার্কশপ বা কোনো কনফারেন্সের সার্টিফিকেট থাকে যেখানে আপনি ওরাল বা পোস্টার প্রেজেন্টেশন দিয়েছেন, এরকম সার্টিফিকেটগুলো চাইলে আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এই ড্যাড স্কলারশিপ আবেদনের সময় জমা দিতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো যে কী ধরনের জিনিসগুলো যদি আপনি ভালোভাবে সাবমিট করেন বা আপনি ভালোভাবে ফলো করেন তাহলে এই ড্যাড স্কলারশিপে পাওয়ার চান্সটা বেড়ে যাবে। তো এই 5টি ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স, এসওপি, রিকমেন্ডেশন লেটার, রিসার্চ প্রপোজাল এবং সিবি, এই 5টি ডকুমেন্ট যদি আপনারা ভালোভাবে তৈরি করে জমা দিতে পারেন, আমি মনে করি আপনাদের এই স্কলারশিপ পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। তো এবার আসি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো সাধারণত অ্যাপ্লিকেশনের টাইম লাইন প্রতি বছরের আগস্ট থেকে তার পরবর্তী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। তবে এটি অবশ্যই আপনারা প্রোগ্রাম টু প্রোগ্রাম চেক করে নেবেন, কারণ এই ড্যাড স্কলারশিপের আন্ডারে প্রায় 180টির উপরে প্রোগ্রাম রয়েছে। সো ইন্ডিভিজুয়াল প্রোগ্রামে তাদের ডেডলাইন সাধারণত ভ্যারি করে, সো এটি অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আসলে আবেদন করতে পারেন। শুরুতেই যদি আপনারা ইন কান্ট্রি প্রোগ্রামটা সার্চ করেন যে আপনার দেশ এলিজিবল কিনা, যেমন বাংলাদেশ ড্যাড স্কলারশিপের জন্য এলিজিবল, তারপরেও আপনারা যারা দেখতে চান যে কোন কোন দেশ এই ড্যাড স্কলারশিপে আবেদন করতে পারবে, তারা এই লিঙ্কে চলে আসলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন এই যে দেখছেন যে আপনারা আফ্রিকার কোন কোন দেশগুলো এলিজিবল, সেন্ট্রাল আমেরিকার কোন কোন দেশগুলো এলিজিবল, এশিয়ার কোন কোন দেশগুলো এলিজিবল, এই পোর্টালে চলে আসলে আপনারা কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট সহ যে কোন কোন দেশগুলো এলিজিবল ফর ড্যাড স্কলারশিপ আপনারা সেটি পেয়ে যাবেন। এবং আপনারা যদি স্কলারশিপে ডাটাবেজে চলে আসেন
তাহলে এই যে দেখুন এখন প্রায় 180টি স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে এখানে। তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন আপনাদের রিলেভেন্ট যেই কোর্স কারিকুলাম আপনাদের প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আপনাদের প্রিভিয়াস গ্র্যাজুয়েশনের সঙ্গে মিলে সেই সমস্ত প্রোগ্রামগুলো চুজ করে আপনারা আবেদন করে দেবেন। এবং আবেদনের জন্য জাস্ট সিম্পলি যে এই যে দেখছেন যে কোনো একটি প্রোগ্রাম যদি আপনি চুজ হয়ে যায়, সেই প্রোগ্রাম আবেদনের জন্য ওদের অ্যাপ্লিকেশন ফাইলে গেলে এরকম একটি পোর্টাল পেয়ে যাবেন। এই পোর্টালে আপনাদেরকে সাইন আপ করতে হবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, এবং সাইন আপ করে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দিতে হবে। এবং আপনারা যেই প্রোগ্রামটিতেই জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এই যে ওভারভিউ, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন প্রসিজার এবং সাবমিটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন সমস্ত কিছু আপনারা এরকমভাবে যেই প্রোগ্রামটিকে আপনারা চুজ করবেন সেখানে ক্লিক করলে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তো এই ছিল ড্যাড স্কলারশিপের ছোট একটি ভিডিও। আশা করছি আপনারা যারা ইউরোপে বা জার্মানিতে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি ভালো অপশন হবে, এবং যারা বর্তমানে বাংলাদেশে চাকরি করছেন তাদের জন্য তো অবশ্যই একটি হিউজ অপরচুনিটি এটি। তো আপনাদের হায়ার স্টাডি যাত্রা শুভ হোক। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো দেশের স্কলারশিপ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।